রমজান মাসের ঈদের অপেক্ষা আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, আবার এই খুশির ঈদ পবিত্র রমজান মাসের শেষ পর্ব। এবং তার আগেই দেখা গেল ডানকুনির 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতার আয়োজিত এই ইফতারে মজলিসে প্রায় 300 জন মানুষকে তারা বস্ত্র বিতরণ করলো। এবং তার সাথে সাথে স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি এসেছিলেন ইফতারে মজলিস, এবং সাথী খন্দকার বিধায়িকা, চণ্ডীতলার বিধায়িকা, তিনি এসেছিলেন। প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলররা তিনি এখানে উপস্থিত ছিলেন। আমরা যেমন দেখতে পাই যে দুর্গাপূজায় এই 1 নম্বর ওয়ার্ড পৌরমাতাকে বস্ত্র বিতরণ করতে, তেমন ঈদের আগেও তিনি বস্ত্র বিতরণ করেন। তার কাছে ধর্ম যেচ্ছার উৎসব সবার, অর্থাৎ প্রতিটা মানুষ, হিন্দু মুসলিম ভাই ভাই, এই সাম্প্রদায়িকতার বার্তা তিনি ছড়িয়ে দিলেন সমাজের বুকে। এটা তো একটা সুন্দর অনুষ্ঠান, এটা একটা মেলবন্ধন, যে আমরা যেমন ঈদও করি সেরকম আবার দুর্গাপুজোর সময় দুর্গোৎসবও পালন করি। তাই আমাদের চেয়ারম্যান মুসলিম হয়েও হিন্দু মানুষের জন্য যে চিন্তা করে, এটাই তো সম্প্রীতির বার্তা। এবং তৃণমূল কংগ্রেস বলে নয়, বাংলার এটাই কৃষ্টি এবং কালচার, যে এটা পবিত্র রোজা মাস চলছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের এটা সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। সারাদিন ধরে তারা উপবাস করছে, উপবাস করে দিনের শেষে একটা নির্দিষ্ট সময় রোজা ভাঙছেন তারা ইফতার মজলিসের মধ্যে দিয়ে। এবং যখন রোজা ভাঙছেন ইফতারের মধ্যে দিয়ে, সেই ইফতারে আবার অন্য ধর্মের মানুষ হিসেবে আমরাও সেখানে যোগদান করছি। এটাই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি, যে ধর্ম যার যার, কিন্তু সেটা যখন উৎসবে হয়, সেই উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করি। এবং এটা বজায় থাকলেই বাংলার সম্প্রীতি বজায় থাকবে, বাংলার শান্তিতে থাকবে, বাংলার মানুষ ভালো থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবেই বাংলাকে রেখেছেন এবং সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে একজোট করে রেখেছে। আমরা তার আদর্শ নিয়েই চলি। তাই আমরাও পরস্পরের ধর্মীয় যে উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ করি। এখানে ডানকুনির চেয়ারম্যান, তার উদ্যোগেই মূলত এই ইফতার মজলিস। সেখানে অনেকে অতিথি হিসেবে এসেছেন, অন্যান্য কাউন্সিলররাও আছে। প্রতি বছরই তিনি এই উৎসবটা করেন, এই ইফতার মজলিস করেন, এবং সঙ্গে সঙ্গে দুস্থ যারা মানুষ, আর্থিক দিক থেকে দুর্বল যারা মানুষ, তাদের হাতে বস্ত্র তিনি তুলে দেন। এটা মানবিক কর্তব্য, এবং সেই কর্তব্যটা এখানকার চেয়ারম্যান হাসিনা সাদমান পালন করে আসছেন। আমরা সেখানে এসেছি। হ্যাঁ, বিজেপি তো এভাবেই চাইছে যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা আছে, ভারতবর্ষের যে সম্প্রীতি আছে, সেটাকে ভাঙতে এবং বিভেদ সৃষ্টি করতে চাইছে, ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের ঘৃণা, বিদ্বেষ এবং ঘৃণার ভাষণ আমরা প্রতিদিন লক্ষ্য করছি। এবং তার বিরুদ্ধে আপসহীনভাবে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই বিভেদ রাজনীতির বিরুদ্ধে লড়াই করছে। আমরা সেই লড়াইয়ের মধ্যেই আছি। দিলীপ ঘোষের এখন খুব একটা গুরুত্ব নেই, কারণ বাংলার মানুষ গত 21 সালেও আপনারা দেখেছেন যে সমগ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ বিজেপির সব শক্তি দিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়ার পরেও তারা কিন্তু 70-75টার বেশি আসন পায়নি। ফলে বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই মাটি চেনে মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার 200 বলে পেয়েছিল। দেবাংশু একটা ভালো হিসাব দিয়েছে, এটা একটা ঐকিক নিয়মের হিসাব দিয়েছে অঙ্কের, যে যথারীতি ওই 200 চেয়ে যদি 77টা হয়, তাহলে 180 চাইলে ওটা আরো কমে 65-66তে নামে। ফলে ওরা, অমিত শাহ বারবারই, ওদের হচ্ছে ভোট কুশলী অমিত শাহ, চাণক্য বলে ওকে। ও ভারতবর্ষে যতগুলোই এরকম ক্যালকুলেশন করেছিল, আগাম পূর্বাভাস দিয়েছিল, কোনোটাই মেলেনি। কারণ ওদের সাথে মানুষের যোগ নেই। মানুষের সাথে যাদের যোগ নেই, তারা ভোটের আগাম যে ভাবনা, সেটা কখনোই দিতে পারেন না, দিলেও সেটা মেলে না। আর যেহেতু তৃণমূলের সঙ্গে মানুষের যোগাযোগ আছে, আমরা বলে দিতে পারি আগামী দিন 215টার বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস 26-এ আবার বাংলায় পাওয়ারে আসবে। একটা হাসিনা সাদমান ম্যাডাম, যিনি আমাদের পৌর প্রধান, সমস্ত নাগরিক, সমস্ত মানুষকে নিয়ে করছে সম্প্রীতির অনুষ্ঠান। তো এই ঈদ উপলক্ষে ঈদের মুবারক বার্তা
সবার কাছে পৌঁছক এবং সকলে সুস্থ থাকুক। ডাক্তারবাবু, বিশ্ব জল দিবস, এখনো মানুষ প্রচুর জায়গায় দেখা গেল যে জল পড়ে যাচ্ছে, তো দাঁড়িয়ে একটু বন্ধ করার কারোর সময় নেই। সচেতনতার অভাব, এগুলো আমাদেরকে আরও সচেতন হতে হবে। শিক্ষার প্রয়োজন। জল যে কতটা মূল্যবান বা আগামী দিনে আরও কতটা মূল্যবান এই জল হতে চলেছে সেটা আমাদের হয়তো অনেকেরই ধারণা নেই। সেই জন্য জল সংরক্ষণ খুব জরুরি। এই ব্যাপারে মানুষকে সচেতন করা ছাড়া এর বিকল্প কিছু নেই। অনুষ্ঠানটা খুবই ভালো অনুষ্ঠান। সকল ধর্মের সকল বর্ণের মানুষ এখানে সমাজ উপস্থিত হয়েছে এবং তারা গরিব মানুষকে তারা বস্ত্র বিতরণ করছে এবং সকলে মিলিতভাবে যে তারা এই রমজান মাস কাটাচ্ছে, সেই জন্য আমার খুব ভালো লাগছে দেখে এবং এলাকার সকলকে আমি অগ্রিম ঈদের মুবারকবাদ জানাচ্ছি। নমস্কার। দেখা যায় যেমন দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ, তেমনই ঈদেতে আপনাকে বস্ত্র বিতরণ করতে দেখা যায় এবং ইফতারের মধ্যে আজকে রেখেছেন। কি বলছেন? আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও এই ইফতারে মজলিস হচ্ছে। সেই 2009 থেকে আমি করে আসছি। ইফতারে মজলিস যেমন করে থাকে সেরকম দুর্গাপুজোর সময়তেও আমি বস্ত্র বিতরণ করে থাকি। তাই বস্ত্র বিতরণ ইফতারে মজলিস আজকে নতুন নয়, প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে এবং আজকে খুব আনন্দিত যে আজকে আমার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে আমার জেলার সভাপতি থেকে শুরু করে আমার এমএলএ থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাই এসেছেন এবং জেলার মাইনরিটি সেলের সভাপতি আমার দাদা জব্বার আলী এবং শিল্পী চ্যাটার্জি মহিলা সভানেত্রী, আমার দাদা অরিন্দম গুইন চাঁদগানি বিধায়ক এবং হুগলি সাংগঠনিক জেলার সভাপতি এবং আমাদের এমএলএ সাথী খন্দকার এবং আপনারা দেখেছেন যে মন্ত্রী আমাদের সভাপতি মন্ত্রী পরিবহন মন্ত্রী আশিস চক্রবর্তী উনি উপস্থিত ছিলেন। তাই এবং সর্বোপরি আমার এলাকাবাসী সকলেই উপস্থিত ছিলেন। তার মাঝে আমরা যে সমস্ত অসহায় মানুষগুলো যদি আমরা ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি, সেজন্য আমরা একটা চেষ্টা করেছি প্রতি বছরের মতো এবছরও যে সামান্য কিছু উপহার দিয়ে বস্ত্র বিতরণ আজকে বস্ত্র উপহার দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ইফতারে মজলিস করা হয়েছে। তাই আমি ধন্যবাদ জানাবো সকল অতিথিদেরকে, যারা সময় মতো ঠিক টাইমে তারা এসেছেন এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বস্ত্র 500 শাড়ি আছে আর 100 লুঙ্গি আছে। এটা বস্ত্র বিতরণ। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সবাই আমরা ঐক্য একতা ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই। আমরা চাই যে বাংলার ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সারা ভারতবর্ষ গণতন্ত্র যেন কায়েম থাকে, যে গণতান্ত্রিক দেশ আমাদের, সেখানে ধর্ম নিরপেক্ষ এবং সার্বভৌমত্ব যে সাংগঠনিক আমরা যেটা চাই যে আমরা যেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভাই ভাইয়ের মতো বসবাস করতে পারি। আমরা কোনো রকম না যেন ভেদাভেদের মধ্যে এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে ধর্মের সুরসুরি দিয়ে অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে। তাই আমরা এই এতে পা না দেওয়ার মানে আহ্বান জানাবো। আমরা সবাই মিলিতভাবে একসঙ্গে যেমন ভাবে আমরা আছি সেরকম ভাবে আমরা যেন মিলেমিশে সবাই থাকতে পারি। ওনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই ভোটে বিজেপিকে চাই, আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা তৃণমূলকেই চাই।